ডিজিটাল লার্নিং পয়েন্টে আমরা আজকে লিঙ্কডইনের উপর দ্বিতীয় ক্লাস করতে যাচ্ছি। আমরা প্রথম ক্লাসে অনেক ইনফরমেশন পেয়েছি এবং আজকে আরো কিছু মিসিং যেগুলো ছিল সেগুলো নিয়ে আলোচনা করব। আর আজকেরটা একটু ইম্পর্টেন্ট হবে, আমার মনে হয় ক্লাস রেকর্ড যেগুলো দেওয়া হয়েছে সেখানেও আমার এই আজকে যে টপিকগুলো বা কথাগুলো আমরা আলোচনা করব সেগুলো ওখানে নেই। তবে খুব ইম্পর্টেন্ট টপিক ওখানে একটা আছে, ওটা অবশ্যই আপনাদেরকে দেখতে হবে এবং ওইটা অ্যাপ্লাই করে রাখলে এক্সট্রা কিছু বায়ার আপনারা পাবেন। এছাড়াও বায়ার পাওয়ার অনেক সিক্রেট ওয়ে আছে, এগুলো আমরা অনেক পরে রিভিল করব, এগুলো এখন না। তবে যারা মোটামুটি আমাদের লার্নিং পয়েন্টের সাথে থাকবে এই রিভিল গুলো তারাই পাবেন, লোকাল কারো কাছে এগুলো আসলে আমরা দিতে পারবো না বা যাবে না। আচ্ছা যাই হোক, তাহলে আমরা লিঙ্কডইনের প্রথমে হচ্ছে আমরা আজকে পোস্ট কিভাবে পাবো। আমরা যে লিঙ্কডইনে আমরা সাপোজ আমার যে সার্ভিস, আমার সার্ভিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং। এই ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আমি ফেসবুক নিয়ে কাজ করব। ফেসবুকে বিজনেস পেজ সেটআপ থেকে শুরু করে বিজনেস প্রমোশন থেকে শুরু করে শপ সেটআপ থেকে শুরু করে প্রোডাক্ট ট্যাগিং, ঠিক আছে। ফেসবুকে এই চারটা আমরা পাচ্ছি। তারপর ইউটিউবেও সেম, আমরা ইউটিউবে ভিডিও র্যাঙ্কিং বা এসইও বলতে পারি, তারপর ইউটিউব চ্যানেল ম্যানেজমেন্ট বলতে পারি, তারপর ইউটিউবে ভিডিও এডিটিং বলতে পারি। এটা ইউটিউবে আমরা মোটামুটি তিনটা বলা যায় বা চারটাও বলা যায় ইউটিউবে। তারপর আমরা পাচ্ছি ইনস্টাগ্রামেও আমরা অ্যাকাউন্ট মেইনটেনেন্স এর মান্থলি কাজ করতে পারি, ঠিক আছে। তারপরে অ্যাকাউন্ট মেইনটেনেন্স এর মান্থলি কাজের পাশাপাশি আরো করতে পারি কি, তার জন্য চুক্তিভিত্তিক তার অ্যাকাউন্টে পোস্ট করে দিতে পারে এবং পোস্টগুলো কোয়ালিটিফুল পোস্ট হতে হবে, ইমেজের রেজুলেশন ঠিকঠাক থাকতে হবে, প্রপার হ্যাশট্যাগ ফাইন্ড আউট করতে হবে ইনস্টাগ্রামের ইনসাইট থেকে, যেগুলো আমরা ক্লাসে সব দেখছি। তাহলে ইনস্টাগ্রাম নিয়েও আমরা মোটামুটি কি করতে পারতেছি, ওর পার্সোনাল অ্যাকাউন্ট বা বিজনেস অ্যাকাউন্ট মেইনটেনেন্স একটা করতে পারতেছি, আবার চুক্তিভিত্তিক, অর্থাৎ আমি পোস্ট করে দিব, ঠিক আছে। এইভাবেও আমরা চাইলে দুইটা বা একটা টোটাল একটা ম্যানেজমেন্ট বানিয়ে দিতে পারেন, যেটা হচ্ছে যে একদম লং রান চলবে। আবার আপনি যদি চান যে না আমি শুধু লং রান দিব না, আমি পাশাপাশি চুক্তি ভিত্তিক মানে এক সপ্তাহ বা একদিন বা 2 ঘন্টা, ঠিক আছে, এইভাবে আমি করব। তাহলে আপনারা এইভাবে দুই ধরনের পোস্ট করবেন। এগুলো হচ্ছে যে সম্পূর্ণ লিঙ্কডইনের প্রোফাইলের জন্য প্রযোজ্য। এইভাবে লিঙ্কডইনে আপনি যত রকমের কাজ পারেন, প্রথমেই আমরা মার্কেটিং করব না, আমরা জাস্ট সিম্পল কিছু, সিম্পল না, আমরা অসাধারণ কিছু পোস্ট লিখব। ওই পোস্টগুলোকেই লিঙ্কডইন কি করে দিবে, ভাইরাল করতে সাহায্য করবে, যদি আমি ঠিক মতো লিখতে পারি, ইউনিক পোস্ট বানাতে পারি। কোন লেখা যদি আমি কারো লিঙ্কডইনে এরকম অনেক পোস্ট পাওয়া যায়, লেখা যদি আমরা কপি করে এনে দিই, এগুলো কিন্তু সাধারণত লিঙ্কডইনে তেমন একটা গ্রহণযোগ্যতা পায় না, কারণ লিঙ্কডইনের যে অ্যালগোরিদমটা আমি আশা করি আপনারা এর মধ্যে জেনে গেছেন, টোটাল পোস্টটাকে ওরা ফেলে রাখে, বেশ অনেকদিন অবজার্ভ করে যে এখানে যারা এঙ্গেজ হচ্ছে তারা তাদের প্রতিক্রিয়াটা কি, তারা কেমন সময় দিচ্ছে বা বাউন্স রেট কত। বাউন্স রেট মানে হচ্ছে কেউ এসে পড়ে 2-3 সেকেন্ড পরেই বের হয়ে গেল, আবার কেউ এসে 2-3 মিনিট পরে বের হয়ে গেল। 2-3 সেকেন্ড পরে যারা যাচ্ছে এদের একটা রেট আপনার এই পোস্টের এগেইনস্টে বা লিঙ্কডইনের অ্যালগোরিদম অনুযায়ী কাউন্ট হবে, সেটার উপরে ডিপেন্ড করে আপনার পোস্ট ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে। তো আমরা আজকে শিখবো এইভাবে যদি আমরা একটা পোস্ট ভাইরাল করতে পারি এবং কিভাবে ইউনিক পোস্ট লিখবো, ইউনিক ইমেজও বানাবো। এগুলো তো আপনারা জানেন, ইমেজ নিয়ে আমি জাস্ট আপনাদেরকে মুখে বলে দিব হালকা। আর পোস্ট গুলো একদম সহজ, এটা একদম টেনশনের কিছু নাই। আর আমাদের একটা এক্সক্লুসিভ কোর্সের মধ্যে মানে পরবর্তী যে আরেকটা কোর্স আমরা হয়তো অ্যাড করব, সেখানে আমরা কন্টেন্ট রাইটিং এর উপর একটা কোর্স রাখছি। এটারও প্রচুর ডিমান্ড। আপনারা জাস্ট ফাইবারে লিখবেন, বায়ার যে মোডে যাবেন, কন্টেন্ট রাইটিং এর উপরে লিখবেন। সিম্পল, আপনাকে একটা টপিক দিবে, সেই টপিকের উপরে আপনাকে কিছু আর্টিকেল লিখে দিতে হবে এবং আর্টিকেল লেখার উপরে একটা ওদের লিমিট আছে যে 1000 ওয়ার্ডে এত পেমেন্ট, 2000 ওয়ার্ডের এত পেমেন্ট, 3000 ওয়ার্ডের এত পেমেন্ট, ঠিক আছে। আচ্ছা, এটা কথা প্রেক্ষিতে চলে আসছে বললাম, এগুলো হচ্ছে কন্টেন্ট রাইটিং, দারুণ জব, খুব সহজ জব। তো এটা অনেকটা সিমিলার, আমরা এখন লিঙ্কডইনের জন্য যে পোস্ট গুলো তৈরি করব অনেকটা তার কাছাকাছি, তবে ফুল সেই ওয়ে গুলো আমরা দেখবো না, আমরা আরো সিম্পল ওয়ে দেখবো এবং কার্যকর ওয়ে দেখবো, যেগুলো লিঙ্কডইনে আমরা রেগুলারলি, যদি আমাদের যতগুলো সার্ভিস আমরা জানি। আর লিঙ্কডইনের ক্ষেত্রে সবচেয়ে বেস্ট হচ্ছে আপনারা দিনে চেষ্টা করবেন কমপক্ষে 2টা পোস্ট করতে। একেবারে যদি 2টা নাও পারেন, তাহলে আপনারা মিনিমাম একটা পোস্ট পার ডে করতেই হবে এবং একটা নির্দিষ্ট সময়, আজকে 10টায় করলেন সকালে, কালকে রাত 10টায় করলেন, এরকমটা হবে না। আপনি কোন টাইমে পারবেন এটা আগে ভেবে চিন্তে নিয়ে বসে তারপরেই করবেন। এই হলো মোটামুটি আমরা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার জন্য একই, আমি কোন দেশে কাজ করব, কোন দেশে টাইম মেনটেনেন্স করতে হবে এবং কোন টাইমে আমি প্রতিদিন করতেছি সেগুলো বুঝে শুনে কাজ করতে হবে, টুইটার ছাড়া, ঠিক আছে। টুইটারটা আলাদা, আর বাকি সবগুলোই মোটামুটি একই। আর তাহলে আমরা মোটামুটি এখন চলে যাচ্ছি কিভাবে পোস্ট লিখবো। পোস্ট, আচ্ছা সাপোজ আমি কি করব, আমি একটু খুঁজি, আমি এটা একটু হাইড করে দিই। ঠিক আছে। তাহলে আমরা সাপোজ করব কি ইউটিউব চ্যানেল ম্যানেজার, আমি জাস্ট লিখে দিচ্ছি ইউটিউব চ্যানেল ম্যানেজার,
ম্যানেজার ব্লগ, ব্লগ সাইট বা ব্লগ লিখলেই হবে, সাইট লেখার দরকার নাই, ইউটিউব চ্যানেল ম্যানেজার ব্লগ। এভাবে যদি আমরা সার্চ করি, আমরা একটু খুঁজতে হবে, এরকম অনেক ব্লগ সাইট আমরা পেয়ে যাব। হাউ টু ম্যানেজ মাল্টিপল ইউটিউব চ্যানেল, এটা একটা ব্লগ সাইট, আচ্ছা একটা পেলাম। তারপর এখানে আরো একটা আছে ব্লগ ডট ইউটিউব, কমিউনিকেশন ম্যানেজার, এই চ্যানেল ম্যানেজার রোল। তারপর টপ 20 বেস্ট প্র্যাকটিস ফর সাকসেসফুল ইউটিউব চ্যানেল, এটাও একটা ব্লগ সাইট। হোয়াট ইজ এ চ্যানেল ম্যানেজার, আমাদেরকে এরকম কিছু সাইট, কিছু না, আপনার যেটা বেস্ট হয়, যেমন এখান থেকে আমাকে বেস্ট খুঁজে বের করতে হবে, যেমন এটা আমি মনে হচ্ছে আর একটু বেস্ট হবে, দ্য কমপ্লিট গাইডলাইন টু বিল্ডিং এ সাকসেসফুল ইউটিউব চ্যানেল। আচ্ছা এটা নিয়েও মনে হয় ভালো বলা যাবে। আমরা এটার ভিতরে যদি একটু যাই, এর একটা ওয়েবসাইট, এখানে আসার পর এরা একটা মূলত ব্লগ লিখছে বা আর্টিকেল লিখছে, যদিও মনে হচ্ছে এটা অনেক ছোট না, ছোট না, অনেক বড়, অনেক বড়, আশা করতেছে অনেক বড়, এইরকম বড়ই লাগবে। তবে যদি অনেক বড় হয়, আপনারা একটা ভাগ করে নেবেন যে লিঙ্কডইনে আর্টিকেল যখন আমরা লিখতে যাই তখন কিন্তু 3000 ক্যারেক্টার লেখা যায়, কিন্তু দেখেন এটা কিন্তু আমরা অনেক বড় পেয়ে গেছি। তো এখানে আমরা একটা বুদ্ধি করতে পারি বা একটা টেকনিক খাটাতে পারি, কি যে এটাকে পার্ট 1, পার্ট 2, পার্ট 3, মানে যদি বেশি বড় হয় সেক্ষেত্রে আমরা পার্ট 3 পর্যন্ত করব, এবং সবসময় একটা নিচের পোস্টে যখন শেষ করতে যাব যে আমি ওখানে আবার লিখে দিব যে এটার পার্ট 2 মানে আপকামিং, এবং এই পার্ট 2টার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমার সাথে যুক্ত থাকুন বা আমাকে ফলো দিয়ে রাখুন, এরকম একটা লাস্টলি কথা লিখে দিবেন। কেউ পড়ুক বা না পড়ুক, আপনার কাজ যে ইনকমপ্লিট সেটা যদি কেউ পড়ে বুঝতে চায় তাহলে সে বুঝতে পারবে আপনি লিখেই রাখছেন যে এটার সেকেন্ড পার্ট আপনি রেডি করবেন, যেহেতু এটা ইউনিক পোস্ট সেজন্য আপনার সময় লাগবে, এটা মানুষ বুঝবে। ঠিক আছে, জাস্ট এতটুকু, তাহলে আপনার একটু সময় সেভ হচ্ছে, এবং চাইলে আপনি একদিনেই 2টা পোস্ট করতে পারতেছেন খুবই ইজিলি, কোনো ম্যাটারই না। আর লিঙ্কডইনে একটু পোস্ট প্রথম প্রথম করতে হবে, এতে করে যেটা হবে, যদি আপনার একটা পোস্টে ভাইরাল হয় বা একটা পোস্ট লিঙ্কডইন যদি বিভিন্ন প্রোফাইলে শেয়ার করে দেয়, একই কথা, ভাইরাল বা শেয়ার করে দেওয়া, এটা লিঙ্কডইন নিজের থেকেই করবে। সেক্ষেত্রে যেটা হবে, অনেকেই যারা এইগুলোর সাথে সম্পৃক্ত বা এই ধরনের মোটামুটি চাহিদা আছে, আপনি যে কোনো একটা টপিক নিয়ে কাজ করেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন, ইনস্টাগ্রাম বলেন, টুইটার বলেন, ম্যানেজমেন্ট, চ্যানেল ম্যানেজমেন্ট, অর্থাৎ আপনাকে কেউ হায়ার করতে পারবে, আপনি তাদের কাজ করে দিতে পারবেন। এই কাজগুলোর বা আমাদের মতো সেলার সার্ভিসগুলোর অনেক ডিমান্ড আছে। আমরা শুধুমাত্র ফাইবারে সীমাবদ্ধ থাকলে এগুলো বুঝবো না, কারণ ফাইবারে একটা বায়ার রিকোয়েস্টের রিপ্লাই দিয়ে তাকে কনভিন্স করে তার কাছে একটা কাজ নেওয়া একটু কঠিন, প্রাথমিক পর্যায়ে বিশেষ করে প্রথম 3, 4, 5টা কাজ একটু কঠিন, তারপরে একটু সহজ হবে এবং আরো সামনে আরো সহজ হয়ে যাবে। আর যখন লেভেল 2 হয়ে যাবেন তখন কাজের জন্য আপনাকে কারো কাছে যেতে হবে না, অটোমেটিক কাজ আসবে। তবে লেভেল 1-এ এতটা ইজি না, লেভেল 1ও অনেক টাফ, কিন্তু লেভেল 2 থেকে একেবারে নিশ্চিন্ত, আপনাকে আর কিচ্ছু করতে হবে না, অটোমেটিক আপনার কাছে কাজ আসবে। আর রেটও অনেক অনেক বেড়ে যাবে লেভেল 2, লেভেল 1-এও রেট বাড়ে, তবে লেভেল 2 রেটটা অনেক বেশি ভালো। আচ্ছা যাই হোক, তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা কি নিয়ে মার্কেটিং করব বা আমি আমার প্রোফাইলটাকে কি নিয়ে সাজাবো। আমাদের কাজ হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং এর সাথে রিলেভেন্ট যত কিছু আছে আমরা যা শিখছি সেগুলো তো অবশ্যই করব, পাশাপাশি ওয়েব ডিজাইনের আপনারা বেসিক একটু যদি ইউটিউব ঘাটেন পেয়ে যাবেন। এত কঠিন কাজ আসলে বায়াররা আমাদেরকে দেয় না, কারণ ওগুলোর জন্য স্পেশালিস্ট ওরা ওদের দেশেরই করায়, বা এই ধরনের কিছু এজেন্সি আছে যারা বিশেষ করে ইন্ডিয়াতেই বেশি এজেন্সি যারা এই ধরনের কাজগুলো বেশি সার্ভিস করে থাকে বা দিয়ে থাকে, মানে এগুলো একটু বড় বড় পেমেন্ট, 500, 700, 900, 1000, $1200 এই ধরনের। তো এই কাজগুলো সাধারণত আমরা পাই না, আমরা পাই বেসিক লেভেলের কাজ, যেগুলোর জন্য আমরা যদি একটু ইউটিউব ঘাটি। আচ্ছা কেউ একজন কাইন্ডলি ক্যামেরাটা অন রাখবেন, তাহলে আমার একটু বুঝতে সুবিধা হবে। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি করতে পারি, কাজ পেতে পারি। আচ্ছা তাহলে আমরা এখন যেটা করতেছি, কমপ্লিট গাইড বিল্ডিং সাকসেসফুল ইউটিউব চ্যানেল, এই আর্টিকেলটা নিলাম। এই আর্টিকেলটা অনেক বড় আমার যতটুকু ধারণা, তো এখানে আমি একসাথে করব না, এটাকে আমরা কি করব, এখানে কিছু লিংক আছে, এই লিংকগুলো আবার আমরা নিতে পারবো না, এগুলো একটু আপনারা জাস্ট কপি করে নিয়ে নিলেই হবে না। আমরা কিন্তু সাধারণত কাজগুলো কপি করেই করব, তবে কপির মধ্যে আমাকে একটু পড়তে হবে, ঠিক আছে। আর প্রত্যেকটা পোস্টে আপনার টার্গেটেড কিওয়ার্ড গুলো অবশ্যই দিতে ভুলবেন না, টার্গেটেড কিওয়ার্ড গুলো দিবেন। আমি একটু করে দেখাচ্ছি, এটা তো সিলেক্ট করা সিস্টেমটা মনে হয় অফ করে রাখছে। আচ্ছা কিছু কিছু ওয়েবসাইটে এই ধরনের প্রবলেমটা হবে, এখানে একটু অফ করা আছে, আমি পুরোটা মনে নিতে পারবো না, আর একবার ট্রাই করি। না এটা ঠিক আছে, আমি সাপোজ এতটুকুই নিলাম, এটা কপি করে নিলাম। কপি করার পর আমাকে চলে যেতে হবে আর্টিকেল স্পিনার। আর্টিকেল স্পিনার এটা আপনারা অলরেডি জানেন, এই একইভাবে আমরা এই কাজগুলো করব। ফ্রি আর্টিকেল স্পিনারে আসি, আর আর্টিকেল স্পিনারের সিস্টেম আপনারা জানেন, একসাথে 1000 ওয়ার্ডের বেশি, সরি 1000 ক্যারেক্টারের বেশি স্পিন করা যায় না, যেহেতু এগুলো ফ্রি, ঠিক আছে।
কাজেই আপনারা কয়েকটা আর্টিকেল সাইটে বা একটা আর্টিকেল সাইটেও 1000 1000 1000 করে করে লেটার এনে এনে এখন 1000টা কিভাবে বুঝবেন এটা বোঝার একটা সিম্পল ওয়ে আমি মনে হয় দেখাইছি। ক্যামেরাটা কেউ একজন অন রাখেন। ট্রান্সলেট ডট গুগল ডট কম গুগল থ্যাংক ইউ translate.google.com translate.google.com এ আসার পর আমরা জাস্ট কপি পেস্ট করে দিলেই এখানে একদম নিচে গেলে আমরা দেখতে পাবো এটা যেমন 920 ক্যারেক্টার। ঠিক আছে, এইভাবে আমরা একটু কষ্ট করে বুঝে নিতে পারি, অথবা গুগলে সার্চ করলে আপনারা এক্সটেনশনও পাবেন, ওয়ার্ড কাউন্টার ক্রোম এক্সটেনশন। ঠিক আছে, ওয়ার্ড কাউন্টার ক্রোম এক্সটেনশন লিখলেই পেয়ে যাবেন। ওইটা ইনস্টল থাকলে আপনি কতটুকু সিলেক্ট করছেন ওইটা অটোমেটিক ওই যে এক্সটেনশনটা আছে ওটা দেখিয়ে দিবে যে এত ওয়ার্ড হয়েছে বা এতগুলো শব্দ হয়েছে বা এতগুলো লেটার হয়েছে। ঠিক আছে, আমি এভাবেই করি, আবার এক্সটেনশনে যাওয়ার একটু ঝামেলা মনে হয়, আপনারা চাইলে ওভাবেও করতে পারেন। আর কতগুলো ওয়েবসাইটে আপনারা লেখা কপি করতে পারবেন না, সেই ক্ষেত্রে আপনারা কিছু এক্সটেনশন পাওয়া যায়, ওই এক্সটেনশন গুলো একটু খুঁজতে হবে, আমার এই মুহূর্তে নাম মনে নাই। আচ্ছা, আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবেন, আমি আশা করি বলে দিতে পারবো। যাই হোক, আমরা এখন কোথায় যাচ্ছিলাম, আর্টিকেলটা স্পিন করবো। তো স্পিন করার জন্য আমি একটা স্পিনার সাইটে আসলাম, ইনপুট টেক্সটে দিব। দেওয়ার পর তবে আপনি দেওয়ার আগে একটা জিনিস খেয়াল করবেন, কারণ এখানে কিন্তু অনেক সময় অনেক লিঙ্কের কথাবার্তা থাকে। যেমন আমি একটু আগে মনে হয় দেখলাম যে কিছু লিঙ্কের কথাবার্তা ছিল, এখানে আমরা যেটা কপি করছি সেটাতে নাই, কিন্তু নিচে মনে হয় কোথায় দেখছিলাম এই যে এগুলো লিঙ্ক, এগুলো পড়ে বুঝে মিলিয়ে দিতে হবে। ঠিক আছে, উল্টাপাল্টা কোনো আবার কিছু দিয়ে দিবেন না, এতে আপনার প্রোফাইলের কোয়ালিটির 12টা বাজবে। লিঙ্কডইনটাকে খুব সিরিয়াসলি নেন। এই লিঙ্কডইনকে আমি এখন যে টেকনিকগুলো বলবো সেগুলো নিয়ে অ্যাপ্লাই যদি করেন, আপনাদের ফাইবারে তেমন বেশি সময় না দিলেও এই লিঙ্কডইন দিয়ে আপনারা কাজ পাবেন, অনেক ভালো মানের কাজ। এখন একটাই প্রবলেমে পড়বেন, পেমেন্ট মেথড নিয়ে। এই পেমেন্ট মেথডটা আপনারা পেপ্যাল যদি কিনে নেন তাহলে লিঙ্কডইনে কাজ করতে পারবেন, ফাইবারের কোনো প্রয়োজন নাই। আচ্ছা, যাই হোক, তাহলে আমি কপি করলাম, আমি স্পিনারে গেলাম, তারপর আই এম নট এ রোবট, তারপর আমরা স্পিন টেক্সটে দিলাম, একটু ওয়েট করি, হয়ে গেছে। এটাকে আমরা কপি করে নিচ্ছি। কপি করে নিলাম, তারপরে আমরা চলে যাব প্লেগেরিজম চেকার। প্লেগেরিজম চেকার, অনেকে প্লেজারিজম বলে, আমি জানি না আসলে এটা সঠিক উচ্চারণ কি, আমার মনে হয় এটা প্লেগেরিজমই হবে। এটা গুগল করে আপনারা সাউন্ড নিতে পারবেন, যেমন আমি একটু দেখিয়ে দিই। আমি এই শব্দটার উচ্চারণ সাপোজ আমি বুঝতেছি না, মানে প্রোনাউন্সিয়েশনটা কি হবে, আমি গুগল ট্রান্সলেটরে যাব, তারপর এটা দিয়ে দিব, দেওয়ার পর আমি এখান থেকে প্লে করব, নিচে প্লে বাটন থাকবে, হয়ে গেল, এই যে প্লে বাটন। প্লেজিয়ারিজম, হ্যাঁ প্লেজিয়ারিজম, ঠিক আছে, প্লেগিয়ারিজম না, প্লেজিয়ারিজম। আরেকবার শুনি, প্লেজিয়ারিজম। ওকে, আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্লেজিয়ারিজম। তাহলে আমরা এখানে আসব, প্লেজিয়ারিজম চেকার, এখানে যে কোনো একটাতে আসতেই হবে। তবে এখন এগুলোতে মনে হয় একটু ঝামেলা হতে পারে, এখানে আমরা দিতে পারি যেটা কপি করলাম, দিয়ে একবার দেখে নিব এটার অবস্থা কি। দিলাম, দেওয়ার পর আমরা একটু দেখি, এই যে চেক প্লেজিয়ারিজম এখানে দিচ্ছি, আরেকবার দিই, ক্লিকটা ব্যাপার কি, টোটাল ওয়ার্ড 175, রেজাল্ট কই। আচ্ছা, কতগুলো সাইটে একটু প্রবলেম করে, যদি প্রবলেম করে এখানে সাইটের অভাব নাই, তবে একটা ভালো সাইট খুঁজে নিয়ে আপনারা লিংক সেভ করে রাখবেন, এতে আপনার সময় সেভ হবে। যেমন এই সাইটটা একটু ডিস্টার্ব করতেছে, ডুপ্লিকেট চেকারে যায়, এটা মেবি কাজ করবে, গ্রামারলিও কাজ করবে, গ্রামারলি যেহেতু মোটামুটি নতুন। আচ্ছা যাই হোক, আমি এটা ট্রাই করি, এখানে দিলাম, পেস্ট করলাম, তারপর লোডিং, আচ্ছা লোড হচ্ছে এটা, আমরা একটু ওয়েট করি।
বা আপনারা ওয়েট না করলেও চলবে। এটা লোডিং হওয়ার পর এখানে সম্ভবত একটা পার্সেন্টেজ দেখাবে যে এটা এত পার্সেন্ট কপি বা একেবারে 0%। আপনারা কপি পেস্টের জিনিসটা আশা করি জানেন। কপি আমরা যদি পুরোটা করি, কিন্তু ওখানে যদি আমরা সিকোয়েন্সটা ব্রেক করে দিই, যেটা আমাকে হেল্প করলো কি আর্টিকেল স্পিনার। ঠিক আছে, জাস্ট সিকোয়েন্স ব্রেক করে দিলাম, মানে আই এম এ বয়, তো আমি এটাকে করে দিলাম হি ইজ এ বয়। এতটুকুই যদি করি ওই সেন্টেন্সটা কিন্তু ইউনিক হয়ে যাচ্ছে। আমি জাস্ট একটা এক্সাম্পল দিছি। এইভাবেই মূলত আর্টিকেল স্পিনারটা কাজ করে। এখনো কি লোডিং হয় নাই? হ্যাঁ, এখন লোডিং হয়ে গেছে। এখন আমরা যদি চেক প্লেজিয়ারিজম দিই, প্লেজিয়ারিজম, তারপর আবার একটু ওয়েট করতে হবে। আপনারা এই সাইডটা মনে রাখেন, ডুপ্লি চেকার, এটা মোটামুটি ভালো। এটা সমস্যা হচ্ছে এটাই আগে টপে ছিল, কিন্তু সবাই তো এসইও নিয়ে ব্যস্ত, এবং ওই এসইওর কারণে দেখা যাচ্ছে যে ভালো মানের এসইও করছে সে টপে চলে আসছে। যাই হোক, এটা আর একটু আমরা ওয়েট করি। দেখেন এটা 13% প্লেজারিজম ধরা পড়ছে, অর্থাৎ ডুপ্লিকেসি এখানে 13% আছে এবং 88% ইউনিক। এটা নিয়ে কোনো প্রবলেম নাই। ঠিক আছে, আপনারা এটা দিয়ে দিতে পারেন, নো ম্যাটার, কারণ মাত্র 13% কোনো ম্যাটারই না। কিন্তু যখন পার্সেন্টেজটা একটু বেশি হবে, 25, 30, ঠিক আছে, বা আরো বেশি, অবশ্যই অ্যাভয়েড করবেন। সেক্ষেত্রে একটু ইউনিক করে নেবেন। আর আমি যেটা সাজেস্ট করবো, 10%-এর উপরে আসলে ভালো না। 10% পর্যন্ত মেনে নেওয়া যায়, কিন্তু 10% থেকে যত উপরে যাবেন ততই খারাপ। তো আমি এখন 13%, এটা খুব একটা খারাপ না, এটা মোটামুটি পর্যায়ে আছে। চাইলে আমি এটাকে ইউনিক করে নিতে পারি, একটু সময় লাগবে। জাস্ট এখানে যে লেখাগুলো লিখে আমি পেস্ট করলাম, এগুলো একটু যদি পড়েন আর আপনি যদি ইংলিশ বুঝেন, খুব একটা কঠিন কিছু কিন্তু না। ঠিক আছে, বা আপনারা আরেকটা কাজ করতে পারেন, আর্টিকেল স্পিনার আরো অনেক আছে, বা আর্টিকেল রিরাইটার, এরকম অনেক সাইট আছে। ওই সব সাইটে গিয়ে আবার আরেকটা নতুন সাইটে গিয়ে আবার এটাকে স্পিন করে নেবেন, বা এই যেটাকে স্পিন অলরেডি একটা দিয়ে করলাম সেটাকেই নিয়ে আবার ওই সাইটে দিয়ে আবার স্পিন করে নিতে পারেন। এই ক্ষেত্রে আপনারা মাঝে মাঝে দেখবেন একদম 0% চলে আসছে, সেটা হচ্ছে যে সবচেয়ে বেস্ট। তবে 10% পর্যন্ত এটাকে ধরে নেওয়া যায় যে এটা তেমন একটা প্রবলেম আপনার করবে না। আচ্ছা, এখন আমি এটাকে আবার যেটাকে নিছি সেটাকে দিয়ে আমি এবার লিঙ্কডইনে যাচ্ছি। আমি প্রোফাইলে পোস্ট করব না, জাস্ট আর্টিকেল। এই যে আমরা যদি আর্টিকেল, সাপোজ আপনার যে টপিকটা লিখলেন সেটা যদি 1000 ক্যারেক্টারের বেশি হয়, আমাকে এখানে যেতে হবে। আর 1000-এর ভিতরে আমাকে এখান থেকে করতে পারবো। তবে এখানে 1000 না, এখানে 1200 করা যায়। তবে আমি সাজেশন করবো আপনারা সবসময় আর্টিকেল লিখবেন, সেটা 1000-এর নিচে হোক বা 1200 হোক বা 2000 হোক, যেটাই হোক আর্টিকেল লিখবো। ঠিক আছে, তো আমি এখন আর্টিকেলে ক্লিক করলাম। আর অবশ্যই অবশ্যই একটা সুন্দর আই ক্যাচি আপনাকে ইমেজ জেনারেট করে নিতে হবে। ঠিক আছে, যত আই ক্যাচি করতে পারবেন তত ভালো। আমি একটা আপনাদেরকে ক্যানভা ডিজাইন দেখাই। এটা আমি আজকে করলাম, খুব বেশি যে কম সময় লাগছে তা কিন্তু নয়, অনেক সময় লাগছে আমার। আর একটা ডিজাইন দেখাতে পারবো আমি। আই ক্যাচি করতে হবে, যার জন্যই কাজ করবেন আই ক্যাচি করবেন। যেমন এটা দেখেন, আমি এটা ব্যানার বানালাম। এটা এখনো ক্লিয়ার হয়নি, হয়তো লোড হয়নি। আমি এটা ওপেন করে দেখাই। ঠিক আছে, এখানে আপনারা যত সময় দিবেন ক্যানভাতেই সবকিছু খুব সুন্দরভাবে করতে পারবেন। চাইলে অ্যানিমেটও করতে পারবেন এগুলোকে। আচ্ছা, আমরা ওইদিকে না যাই, এগুলো ক্যানভা ক্লাসে বলা হয়েছিল। আমি এগুলো কেটে দিচ্ছি। তাহলে লিঙ্কডইনে আসবো। লিঙ্কডইনে আসার পর এখানে হেডলাইনটার মধ্যে আপনি খুব গুরুত্বপূর্ণ ওয়ার্ডগুলো লিখতে হবে। যত ইম্পর্টেন্ট আপনার কিওয়ার্ড আছে, যে কন্টেন্টটা লিখলেন সেই কন্টেন্টের সাথে লেখার পর, আমরা যেমন ইউটিউবে একটা কাজ করি, মনে করেন আমার এই টপিকটা কি ছিল, ইউটিউবের কিছু একটা ছিল মেবি, একটু দেখি। এটা সম্ভবত ইউটিউব নিয়েছিল, ইউটিউব ভিডিও মার্কেটিং। আমি ধরে নিচ্ছি এটা মেইন হেডলাইনটা হচ্ছে, বা মেইন যে অল্টার ট্যাগটা হচ্ছে, বা মেইন যে কিওয়ার্ড বা ফোকাসিং কিওয়ার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে যে ইউটিউব ভিডিও মার্কেটিং। আমি এটাই ধরে নিচ্ছি। এবং লিঙ্কডইনের আমি হেডলাইন যেটা, এটা খুব বেশি লেখা যায় না, ইউটিউব ভিডিও মার্কেটিং। আপনারা ইউটিউবের ভিডিও মার্কেটিংটাকে যদি টুইটারে করেন অনেক ভালো রেজাল্ট পাবেন। তবে রিলেভেন্ট হতে হবে, যে টপিকের সাথে আপনি মিলতেছে বা চলতেছে সেই টপিকের উপরে দিতে পারলে অনেক বেটার। আচ্ছা, যাই হোক, আমি একটা মূল কিওয়ার্ডটা দিলাম, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। তবে আপনারা আরো সুন্দর করে সময় দিয়ে ভেবে চিন্তে করবেন। ইউটিউব ভিডিও মার্কেটিং টিউটোরিয়াল দিতে পারেন, যদি এটা টিউটোরিয়াল হয়ে থাকে। আমি আসলে জানি না এটা টিউটোরিয়াল কিনা, আমি লিখলাম এরকম। বা স্ট্র্যাটেজিও দিতে পারি, কৌশল, স্ট্র্যাটেজিস দিয়ে আমি আরেকটা কাজ করতে পারি। আমার যে টার্গেটেড কিওয়ার্ড আছে আমি ওটা দিয়ে দিতে পারি, তাহলে আমার প্রোফাইলের হেডলাইনটা, কারণ
সার্চ ইঞ্জিন কিন্তু হেডলাইন গুলোকে প্রথমে ধরে। এরপরে আরো কিছু আছে, H1 হচ্ছে হেডিং, H2, H3, 3 পর্যন্তই সাধারণত সার্চ ইঞ্জিনের ওই শব্দগুলোকে খুঁজে বেড়ায়। এরপরে সাধারণত বডিতে আর যাওয়া হয় না। তো আমরা এই জন্য করবো কি, সবসময় হেডলাইনে যদি পসিবল হয় আমি আমার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দেবো। যেমন আমার টার্গেটেড কিওয়ার্ড ছিল এক্সপার্ট। আচ্ছা, এটা এইভাবে দিলে সুন্দর হবে না, ইউটিউব ভিডিও মার্কেটিং স্ট্র্যাটেজিস বাই দিয়ে দিই, বাই। তাহলে কথাটা মিলে গেল, মানে আমার এটা হচ্ছে টার্গেটেড কিওয়ার্ড, মানে এই ওয়ার্ডটা দিয়ে আমি বুঝাচ্ছি এটা কোনো একটা ব্যক্তি, বাই এক্সপার্ট ভিউ ওয়ান টপ সেলার। আর এখানে আরেকটা কাজ করতে পারি, হেডলাইনেও আমি এক্সপার্ট ভিউ ওয়ানটাকে হ্যাশ দিয়ে, এগুলো একটু মানে আপনারা একটু অ্যাপ্লাই করবেন, এগুলো আমরা হয়তো অনেক সময় খেয়াল থাকে না বলতে, এগুলো অ্যাপ্লাই করবেন। অনেক সময় আপনারা হেডলাইনে, বডিতে, যেখানে লিখবেন টার্গেটেড যে কি গুলো আছে সেগুলো একবার হ্যাশ ছাড়া লিখবেন, একবার হ্যাশ সহ লিখবেন, দুইটাই অ্যাপ্লাই করবেন, দুইটাই কিন্তু কাজের। ঠিক আছে, তো আমি এভাবে দিয়ে দিলাম ইউটিউব ভিডিও মার্কেটিং স্ট্র্যাটেজিস বাই এক্সপার্ট ভিউ ওয়ান টপ সেলার, এতটুকু রাখলাম। এরপর আমি এখান থেকে লেখা শুরু করতে পারি। আমি যেটা কপি করছিলাম আমি আপাতত ওইটা নিয়ে নিচ্ছি, এটা নিয়ে নিলাম, তারপর এখানে এসে পেস্ট করে দিলাম। অবশ্যই এখানে আমাকে, যদি আমি এখানে মাঝখানে মাঝখানে একটা একটা ইমেজ দিতে পারি খুবই ভালো হবে। এখানে ইমেজ দেওয়ার অপশন আছে, আমরা যদি একটু খুঁজি, এই যে এখানে যখন আমরা খালি জায়গাগুলো আছে, এই খালি জায়গার পাশে আমি যখন কার্সরটা কিছুক্ষণ রাখবো তখন এরকম একটা চিহ্ন আসতেছে, এই চিহ্নতে ক্লিক করলে আমি এখানে কি ইমেজ দিব না ভিডিও দিব না স্লাইডস দিব না লিংক দিব না স্নিপেট। আচ্ছা, স্নিপেটটা হচ্ছে যে আপনারা ওই যে ব্র্যাকেটের যে অপশনটা আছে সেটা দিব, এটা সাধারণত কোডের ক্ষেত্রে লাগে, এটা আমাদের লাগবে না। লিঙ্কস তো যদি দিতে চান আপনারা লিঙ্কডিনে লিঙ্ক দিলেও, লিঙ্কডিন কিন্তু তার নিজস্ব ফরম্যাটে লিঙ্ক দেয়, যেরকমটা আমরা শর্ট ইউআরএল প্রোভাইডার যে সার্ভিসগুলো আছে তাদের থেকে নিয়ে লিঙ্কডিনে অনেকটা এরকম, আপনি যে কোনো লিঙ্ক দিলেও লিঙ্কডিন ওই লিঙ্কটাকে ডিরেক্ট শো করবে না, লিঙ্কডিনের মতোই একটা লিঙ্ক করে দিবে, কোনো টেনশনের কিছু নাই। তো আমরা ইমেজ, আর যদি পসিবল হয় আপনারা যদি ছোট্ট ছোট্ট ভিডিও করতে পারেন ওই টপিকের উপর, সেটা আপনারা যে কোনো ভিডিও কন্টেন্ট থেকে নেন কপি করে, বা আমরা যে কতগুলো সাইট দেখালাম সেই সমস্ত সাইটগুলো থেকেও নেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, ভিডিও নিয়ে কোনো প্রবলেম নাই, ইমেজ নিয়ে কোনো প্রবলেম নাই, শুধু জাস্ট লেখা, লিঙ্কডিনে লেখার ক্ষেত্রে খুব সাবধান, ভিডিও বা ইমেজ ওটা অন্যটা নিয়ে আসেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে, তবে একটা কাজ করতে পারেন, আপনারা একটা জাস্ট হুবহু না দিয়ে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে দিবেন ভিডিওতে, জাস্ট যা আছে তাই, শুধু একটা ক্যামতাসিয়াতে গিয়ে বা আপনারা যে সফটওয়্যারে কাজ করেন ভিডিও এডিটিং সেটাতে গিয়ে ব্যাকগ্রাউন্ডে একটা হালকা মিউজিক দিয়ে দিবেন, তাহলেও কিন্তু অনেকটা ইউনিক হয়েই যায়। যদিও এটা ইউটিউবের জন্য কিন্তু একেবারেই না, কিন্তু এরকম সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন, এগুলোতে মোটামুটি বলা যায় আমরা তেমন প্রবলেমে পড়বো না। পিন্টারেস্টও দিতে পারবেন, মোটামুটি আমরা যতগুলো সোশ্যাল মিডিয়া আছে সবগুলোতে দিতে পারবো। আচ্ছা, যাই হোক, তাহলে এভাবে আমরা সব সময় একটা যদি টপিক লিখি সেই টপিকের মাঝখানে এরকম 2 লাইন বা 3 লাইন পর পরই একটা ইমেজ দিতে চেষ্টা করব, রিলেভেন্ট ইমেজ। আর ইমেজ দিলেই হবে না, যেমন আমি একটা কিছু একটা দিয়ে দেখাই, এখানে আমরা একটা ইমেজ দিয়ে দিই, আপাতত যে কোনো একটা ইমেজ দিই। আমি কোনটা দিব, সবসময় চেষ্টা করবেন পিএনজি ফাইল দিতে। ঠিক আছে, পিএনজি ফাইলের ওয়েব রেজুলেশনটা বা পিএনজিটা মূলত ওয়েবের জন্যই বানানো, এজন্য রেজুলেশনটা একটু ভালো হয়। আচ্ছা, দিলাম। ছবি দিলেই হবে না, ছবিকে আপনারা এখান থেকে রিসাইজ করে আরো সুন্দর করতে পারবেন। যেমন আমরা যদি এটা ক্লিক করি, দেখেন লেখাগুলো এক পাশে চলে আসলো, এটা একটু স্মার্ট হয়ে গেল। এবার ছবিটাকে চাইলে আমরা একটা লিঙ্ক করে দিতে পারবো। ঠিক আছে, মানে ছবির উপরে যদি কেউ ভুলেও ক্লিক করে সেই ওয়েবসাইটে চলে যাবে। তারপর আরেকটা কাজ যেটা আমাকে মাস্ট করতে হবে সেটা হচ্ছে এই যে অল্টার টেক্সট, যেটা আমাকে করতেই হবে, আমি লিঙ্কটা করতেছি না। অল্টার টেক্সট মানে হচ্ছে আমি যদি এখানে একটা নির্দিষ্ট কিওয়ার্ডকে লিখে দিয়ে রাখি, যেমন আমারটা ছিল কি এক্সপার্ট ভিএ ওয়ান টপ সেলার, এক্সপার্ট ভিএ ওয়ান টপ, কোথায় চলে গেল, এক্সপার্ট ভিএ ওয়ান টপ সেলার একটা দিলাম কমা দিয়ে, কমা আসলে দেওয়াটা ঠিক না, ওখানে আমরা আরেকটা দিয়ে দিই হ্যাশ দিয়ে এক্সপার্ট ভিএ ওয়ান, সরি হ্যাশের সাথে আমি এগুলোকে লিংক করতে হবে, লিংক করার জন্য আমাকে আন্ডারস্কোর ইউজ করতে হবে, টপ আন্ডারস্কোর সেলার। আপনারা যখন সোশ্যাল মিডিয়া, যে কোনো সোশ্যাল মিডিয়া, সেটা টুইটার থেকে শুরু করে ফেসবুক, ইউটিউব, যেখানেই লিখেন না কেন, কিছু কিওয়ার্ডকে এভাবে হ্যাশ সহ দিবেন একবার, হ্যাশ ছাড়া দিবেন একবার, অবশ্যই। ঠিক আছে, লেখার সময় যেখানেই লিখেন না কেন, কেউ পড়ুক বা না পড়ুক, র্যাঙ্কিং পাওয়ার জন্য বা সার্চ ইঞ্জিন যখন আমাদেরকে ট্র্যাকিং বা ক্র্যাকিং মানে ক্রলিং করবে, তখন এই সমস্ত ট্যাগ গুলো কিন্তু আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ঠিক আছে, এগুলো আমরা অবশ্যই করে দিব। আমি হয়তো বা বলতে ভুলে গেছিলাম, আজকে কথা প্রসঙ্গে মনে পড়লো, আমি বলে দিলাম।
আমি আপাতত এটা সেভ দিয়ে দিচ্ছি। আপনারা এখানে আপনারা একটা নির্দিষ্ট টার্গেটেড সেট বানিয়ে রাখবেন অল্টারটেক, যেটা প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতেই যেখানে ব্যবহার করার সুযোগ থাকবে সেম টু সেম দিবেন, কোনো প্রবলেম নাই, যে কোনো কন্টেন্ট। এটা এমন নয় যে আপনার ছবির সাথে কন্টেন্টের সাথে মিলে মানে হুবহু একই হতে হবে, তবে হলে তো অবশ্যই ভালো, ঠিক আছে। কিন্তু সেটা দিলেও আপনাকে পাশাপাশি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিতে হবে, টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দিবেন এবং কন্টেন্টের সাথে মিল রেখেও কিন্তু দেওয়াটা ভালো। যদিও আমরা এটা মেনটেন করতে পারি না সময়ের অভাবে, কিন্তু এই ভুলটা আপনারা করবেন না, এটা অবশ্যই একটা ভুল। যেটা টাইপ টার্গেটেড কন্টেন্ট, সেই কন্টেন্টের কিওয়ার্ড দিয়ে তারপরে আপনি আপনার টার্গেটেড কিওয়ার্ডটা দিয়ে দেন। আমি আপাতত সেভ দিলাম। এইভাবে আপনারা প্রত্যেকটা প্যারায় প্যারায় এখানে আরেক রকম ছবি দিয়ে আরেক রকম স্টাইল করে দিবেন, বা চাইলে ভিডিও দিয়ে দিতে পারেন, কোথাও ভিডিও দেন, কোথাও ইমেজ দেন। মানে পোস্টটা যত আকর্ষণীয় করতে পারবেন লিঙ্কডইন এর ক্ষেত্রে তত ভালো। আপনার কাজের কোয়ালিটি আপনি বায়ারকে যতটা বোঝাতে পারবেন তত ভালো। আপনি একটা লোয়ার থার্ড ডিজাইন করলেন যেটা ইউটিউবে খুব ভালো চলে, এই লোয়ার থার্ডেরও কাজ অনেক ভালো পাওয়া যায়। এটা একটু শিখতে আপনাদের সময় লাগবে, একটু কঠিন। প্রিমিয়ার প্রো নামে একটা সফটওয়্যার আছে, এটাও আবার পেইড, ফ্রিতেও পাওয়া যায় ক্র্যাকিং। যাই হোক, এগুলো একটু ঝামেলা, এগুলো আপনারা খুঁজে খুঁজে নিতে পারেন, বা গেট ইনটু পিসি তেও পাওয়া যায়। এই কাজগুলো শিখলেও ডিমান্ড আছে। জাস্ট শুধুমাত্র ইন্ট্রো বানিয়ে দিবেন, একটা ইন্ট্রোর দাম $5। একটা ইন্ট্রো বানাতে আপনারা যখন বিগিনার, তো এখন হয়তো সময় 8-10 ঘন্টা লেগে যাবে, কিন্তু একটা ইন্ট্রো বানাতে আসলে আমার মনে হয় না আধা ঘন্টাও লাগে। যারা একটু ভালো লেভেলে কাজ জানে, আধা ঘন্টা সর্বোচ্চ 1 ঘন্টা একটা ইন্ট্রো হয়ে যায়, এবং ইন্ট্রোর কাজগুলো খুব ভালো পাবেন আপনারা। ফাইবারে বলেন, ইভেন লিঙ্কডইন এর মতো প্ল্যাটফর্মে, টুইটারে বলেন, টুইটারে পেয়ে যাবেন প্রচুর, ইনস্টাগ্রামে পেয়ে যাবেন প্রচুর। জাস্ট কাজগুলো শিখতে হবে, কোথায় কি কাজ চলতেছে, কোন কাজে বেশি পেমেন্ট পাওয়া যায়, সময় কম লাগে, এগুলো একটু খুঁজে খুঁজে মাথা মারলে আপনারা এখন এমন একটা সেক্টরে ঢুকে গেছেন, এখানে কিন্তু একটা নির্দিষ্ট টপিকে শিখলেন, ওটা নিয়ে বসে থাকলেন, এটা হবে না। মাথা চালু রাখতে হবে, কোন বিষয়ে বায়ার রিকোয়েস্ট অতিরিক্ত আসছে সেটা বুঝতে হবে, এগুলো পড়তে হবে। আপনারা সবসময় বায়ার রিকোয়েস্ট নিয়ে একটু স্টাডি করতে হবে। মিনিমাম একটা সময় বায়ার রিকোয়েস্ট নিয়ে দিলে আপনাদের আপনাদের জ্ঞান আরো বাড়বে। আপনারা বুঝবেন যে মার্কেটে এখন এই কাজটার ডিমান্ড বেশি, এই কাজটা বেশি চলতেছে, তাহলে আমরা একটু গুগল ইউটিউব করে শিখতে চেষ্টা করি, ঠিক আছে? কাজে আসবে ইনশাল্লাহ। তাহলে আমরা আরেকটা ইমেজ দিয়ে আরেক রকম করে দিব, এভাবে একটু এটাকে দেখতে একটা ওয়েব পেজের মতো করে ফেলবো। এবং এখানে টার্গেটেড আমার যে কিওয়ার্ড গুলো আছে, প্লাস কন্টেন্টের যে ট্যাগ গুলো আছে, বা প্রপার যে কিওয়ার্ড গুলো আমার দরকার, এগুলো আমরা বিভিন্ন সাইট আপনাদেরকে টুইটার ইনস্টাগ্রামেও দেখাইছি, টুইটারে কিনা ইনস্টাগ্রামে যে কোনো একটাতে দেখানো হয়েছে। ওই প্রসেসগুলো অ্যাপ্লাই করবেন। টার্গেটেড হ্যাশট্যাগ গুলো এবং কিওয়ার্ড গুলোর জন্য একটা কিওয়ার্ড এভরিওয়্যার একটা টুল আছে, সেটা আপনাকে অনেক হেল্প করবে। প্রত্যেকটা কন্টেন্টকে আপনারা যদি প্রপার ওয়েতে হ্যাশট্যাগ, কিওয়ার্ড এবং আপনার টার্গেটেড যে কিওয়ার্ড গুলো অপটিমাইজেশনের জন্য, গুগল র্যাঙ্কিং পাওয়ার জন্য যেগুলো আছে, সবকিছু দিয়ে যদি সুন্দরভাবে সাজাতে পারেন, এবং ভাইরাল যদি একটা হয়, ভাইরাল হলে যে উপকারটা আপনি পাবেন, অনেক বায়ারের প্রোফাইল আপনার সাথে কানেক্ট হতে চাইবে, আপনাকে মেসেজ পাঠাবে, এরকম একটা করতে পারলে আপনি সাকসেসফুল। এখন প্রবলেম তো আমি বলেই রাখছি, পেপ্যালের একটা অ্যাকাউন্ট, এটাই আসলে আপনারা একটু ঝামেলায় পড়ে যাবেন, ঠিক আছে? তাহলে আমরা কন্টেন্ট কিভাবে পাবো? একটা নির্দিষ্ট টপিক সার্চ করে ব্লগ লিখে দিলে হবে, অথবা আর্টিকেল লিখে দিলে হবে। আর্টিকেল সাইট, ব্লগ সাইট বা ব্লগ লিস্ট, এভাবে একটা দুইটা সাইট বের করে পার্ট 1 পার্ট 2 যদি অনেক বড় হয় 1000-1200 করে করে দুইটা ভাগ করে নেবেন, তিনটা ভাগ করে নেবেন। আর সবচেয়ে বেস্ট হয় লিঙ্কডইনে প্রোফাইল খোলার পর পার ডে 2টা করে পোস্ট, সবচেয়ে বেস্ট। এটা আমরা আমরা একটা যেটা আমরা আসলে একটা রিসার্চ। আর আপনারা আমাকে একটু নেক্সট ক্লাসে অবশ্যই ইনফর্ম করবেন। ফ্লিকারের যে কথাটা বললাম, খুব প্রফেশনাল লেভেলে একটা ক্লাসে দেখানো হয়েছিল, যে রেকর্ডেড ভিডিওগুলো দিছি, এটা খুব ভালো করে কাজটা করতে হবে, শিখতে হবে। এটা হলে আপনারা অনেক প্লাস পয়েন্ট। এটাও একটা সিক্রেটের মধ্যে পড়ে, যেটা আপনাদেরকে ফাইবারের মতো, ফাইবারে না আসলে সেলার হিসেবে কাজ পেতে সাহায্য করবে। আর আমরা ওখানে ফাইবারের লিঙ্কটা দিব, যেহেতু আমাদের আদার্স কোনো সেলার অ্যাকাউন্টস নাই, ঠিক আছে? তো আমরা আপাতত ফাইবার দিয়ে রাখতে পারি, কোনো প্রবলেম নাই। আবার চাইলে আপনারা লিঙ্কডইনও দিতে পারেন, নো ম্যাটার। যদি আপনার লিঙ্কডইনটা রেডি হয়ে যায়, লিঙ্কডইন দিবেন। আর যেহেতু আমি মনে করতেছি যে লিঙ্কডইন রেডি হতে আপনাদের সময় লাগবে, কিন্তু ফাইবার মোটামুটি যেহেতু গিগ রেডি করতে হবে বাধ্যতামূলক, কাজে লিঙ্কডইনটা যে ফাইবারটা আপাতত দেন, পরে লিঙ্কডইন দিয়ে দিতে পারেন, নো ম্যাটার। যেহেতু লিঙ্ক একটা দেওয়া যায়, না হলে আমি বলতাম দুইটাই দেন। তবে লিঙ্কডইন থেকে খুব ভালো মানের বায়ার পেয়ে যাবেন। একটু কষ্ট করে আপনারা ফাইবার দিয়ে কিছুটা আর্ন করে একটা পেপ্যালের অ্যাকাউন্ট ম্যানেজ করে নিয়েন, আমার সাথেও নক দিয়েন। যদি আমি পারি তাহলে আমি ম্যানেজ করে দিতে চেষ্টা করব, আর আপনারা আপনাদের দায়িত্বে রাখেন, কারণ আমি হয়তো নাও পারতে পারি, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা লিঙ্কডইনে কিভাবে কি করতে হয়, একটা পোস্ট কিভাবে ভাইরাল করার জন্য যে ওয়ে গুলো, একটা নির্দিষ্ট টপিক নিয়ে আমরা কিভাবে লিখবো, পোস্ট খুঁজে বের করবো, ব্লগ সাইট, আর্টিকেল সাইট বা ব্লগ লিস্ট টপিকের উপরে এভাবে দিবেন, খোঁজাখুঁজি করে পার্ট 1 পার্ট 2 পার্ট 3 এভাবে বেশ কয়েকটা রেডি করে ফেলবেন। ব্যাস, তারপরে ওগুলো দিয়ে আপনারা ডে বাই ডে কাজে লাগানো শুরু করে দিবেন, ঠিক আছে? আর সবচেয়ে বেস্ট, অলরেডি বললাম, 2বার একটা পোস্ট করতে চেষ্টা করুন, সেম টপিকের উপরে করেন, নো ম্যাটার, ঠিক আছে? আর আপনার ফ্রেন্ড লিস্টে কাউকে থাকতে হবে না,
কাউকেই দরকার নাই। এবং ইনস্টাগ্রামে এরকম একটা কথা বলা হয়েছিল, আপনার ফ্রেন্ড লিস্টে কাউকেই থাকতে হবে না, জাস্ট একটা স্টোরি শেয়ার করে দেন এবং টার্গেটেড কিছু হ্যাশট্যাগ যদি দিয়ে দেন, ওই হ্যাশট্যাগ গুলোর উপরে যারা আছে তাদের প্রোফাইলে চলে যাবে, আর অফারটা যদি তাদের ভালো লাগে ওরাই আপনার সাথে জয়েন হওয়ার জন্য চাইবে। ঠিক আছে, এইভাবেই আসলে প্রোফাইলার অনেকেই এই টেকনিক গুলো অ্যাপ্লাই করে করে ভাইরাল করে করে একটা পোস্টকে নিজের ফ্রেন্ড লিস্টে টার্গেটেড ফ্রেন্ড বাড়িয়ে ফেলে খুব দ্রুত। যেটা আপনি রিকোয়েস্ট দিয়ে দিয়ে অনেক সময় লাগবে, সেটা অনেক দ্রুত আপনারা একটা পোস্ট ভাইরাল করার জন্য যেটা কষ্ট করা দরকার সেই কষ্টটা যদি করতে পারেন, তার চেয়ে অনেক কম সময়ে আপনি অনেক বেশি পরিমাণে ফলোয়ার্স পেয়ে যাবেন এবং রিয়েল ফলোয়ার্স পাবেন, একটাও ফেক হবে না। আর আমরা যেভাবে করি গতানুগতিক ওয়েতে, সেভাবে কিন্তু ফেক আসতেই পারে। আচ্ছা যাই হোক, তাহলে লিঙ্কডইনে আমি আমার এতটুকুই মনে ছিল, আরো কি কি বলছিলাম আপনাদেরকে লিখে রাখতে, যদি আপনারা মনে রাখতে পারেন বা বলতে পারেন আমি সেগুলো নিয়ে আলোচনা করব। আর আমরা ক্লাস শেষে 2 মিনিট কথা বলে ক্লাস শেষ করে দিব। আচ্ছা, আমি গত ক্লাসে বলছিলাম কিছু টপিক, যেটা হয়তো আমি বলছিলাম যে ভুলে যেতে পারি, আপনারা একটু লিখে রাখেন। কারো কি মনে আছে বা লেখা আছে আমাকে একটু বলবেন। আচ্ছা, আপনারা লিখে রাখেননি। আচ্ছা, তাহলে আমরা লিঙ্কডইনের উপরে ক্লাস আজকে এখানে শেষ করে দিচ্ছি। আপনারা ভিডিওটা নেক্সট ক্লাসের আগেই অবশ্যই কমপ্লিট করবেন। নেক্সট ক্লাসটা আমাদের হচ্ছে পিন্টারেস্ট, খুব ইম্পর্টেন্ট মার্কেটিং, এটা খুব আমরা একটু ডিপলি শিখবো এবং এখানে অনেক মজা পাবেন, শেখার অনেক কিছু আছে। তো তার আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো লিঙ্কডইনটা শেষ করবেন এবং পিন্টারেস্টের ক্লাসে আমাকে ইনফর্ম করবেন। পিন্টারেস্টটা মোটামুটি একটা ক্লাসে আমরা মোটামুটি খুব ভালোভাবে বুঝিয়ে দিতে পারবো। আর নেক্সট পিন্টারেস্টের উপরে যে আরেকটা ক্লাস হবে, লিঙ্কডইনে যদি কোনো প্রবলেম থাকে, ইভেন লিঙ্কডইন না টুইটারেও যদি কোনো প্রবলেম থাকে বা আদার্স যে কোনো আপনাদের যে টার্গেটেড কাজগুলো আমরা দিলাম বা এর বাইরেও যেটা আমাদের মার্কেটের সাথে রিলেটেড, কোনো প্রবলেম নাই, আপনারা আমার সাথে আলোচনা করেন, নো ম্যাটার। কিন্তু আপনারা যদি বসে থাকেন, আমাদের কোর্স কিন্তু অলরেডি শেষের পর্যায়ে, এখন আর বেশি দিন লাগবে না, 3 সপ্তাহে আপনাদের কোর্স কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, ইনশাল্লাহ 3 সপ্তাহে কমপ্লিট হয়ে যাবে। আর আমরা কোর্সের পরে যেটা করার কথা ছিল সেটাও আমরা আপনাদেরকে বলে রাখছি, আমাদের আরো অ্যাডভান্স কিছু টপিক কিন্তু আমরা খুব শীঘ্রই আশা করতেছি ক্লাস নিতে থাকবো বা নিতে যাব। তো সেগুলোর জন্য আপনাদের আমন্ত্রিত। আর আমাদের লিঙ্কডইনের টপিকটা আমরা এখানে শেষ করতেছি, আমরা ক্লাস শেষ করে আপনাদের সাথে কথা বলবো। তো এতক্ষণ পর্যন্ত আমাদের ক্লাসে সবাইকে উপস্থিত থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং পরবর্তী ক্লাসে সবাইকে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।